হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝাল ভাপা পিঠা করে দেখাবো। আপনারা তো অনেক মিষ্টি পিঠা খেয়েছেন, কিন্তু একবার আমার মতো করে ঝাল ঝাল ভাপা পিঠা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। চলুন তাহলে আমি ঝাল ভাপা পিঠা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে দুটো বিট নিয়েছি, খোসাটা ছাড়িয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি। এরপর সামান্য জল দিয়ে মিহি করে বেটে নেব। এখানে খুব মিহি করে বিটটাকে বেটে নিতে হবে। দেখুন বিট বেটে নিয়েছি। পিঠে বানানোর জন্য এখানে আমি 1.5 বাটি চালের গুঁড়ি নিলাম, হাফ চামচ লবণ, এরপর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে নর্মাল রুটি বানানোর জন্য আমরা যেভাবে ময়দা মাখি ঠিক সেইভাবে আমি ময়দাটা মেখে নেব। দেখুন ময়দা মেখে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। একই রকমভাবে আমি এখানে একই পরিমাণ মতো 1.5 বাটি আমি চালের গুঁড়ি নিলাম। আজকে আমি কালারিং ভাপা পিঠা বানাবো, তাই 2 ধরনের ময়দা মাখার জন্য আমি একই পরিমাণ ময়দাটা নিয়েছি। এরপর হাফ চামচ লবণ দিলাম। আপনারা কাপে কিংবা বাটিতে করে যতটা ময়দা নেবেন 2 ভাগে ভাগ করে নিয়ে সমানভাবে ময়দাটা মেখে নেবেন। আমি 1.5 বাটি ময়দা দিয়ে সাদা রঙের ময়দা মেখে রাখলাম, আর বাদবাকি 1.5 বাটি ময়দা নিয়ে বিটের রস দিয়ে একটা নর্মাল রুটি বানানোর জন্য যেভাবে আমরা ময়দা মাখি ঠিক সেইভাবে আমি ময়দাটা মেখে নেব। দেখুন এখানে আমার পুরো বিটের রসটাই লেগেছে। এরপর ময়দাটা ঢাকা দিয়ে 10 মিনিট সেট হবার জন্য রেখে দেব। এরপর কড়াইতে পিঠের পুর বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। ফোড়নে হাফ চামচ গোটা জিরে, এরপর কাঁচা লঙ্কা কুচি দিলাম। আজকে আমি পিঠেটা ঝাল ঝাল বানাবো, তাই লঙ্কার পরিমাণটা বেশি করে দিলাম। তারপর একটা কুচনো পেঁয়াজ দিলাম। আপনারা ঝাল কম খেতে চাইলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। এরপর একদম সরু করে কেটে রাখা গাজর কুচি দিলাম, ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 2-3 সময় নিয়ে গাজর ও মটরশুঁটি তেলের সঙ্গে ভেজে নেব। দেখুন মিনিট 2 ভেজে নিয়েছি। এরপর একটা কুচনো টমেটো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো। মিনিট 2 তেলের সঙ্গে সবজি ভেজে নিয়েছি। এরপর হাফ চামচ আদা ও রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মিনিট 6-7 ঢাকা দিয়ে রাখবো, তাহলে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমি 6-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আলু দেবার পর ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে সেদ্ধ করে যদি আলুটা দেওয়া যায় তাহলে পুরটা খেতে খুব সুন্দর লাগবে। এখানে লবণটা একটু আমার কম মনে হচ্ছিল, তাই আবারও সামান্য পরিমাণ লবণ দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। এরপর ধনেপাতা কুচি দিলাম। এই পিঠের পুরটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা এইভাবে পুর বানিয়ে রুটি কিংবা ভাতের সঙ্গেও খেয়ে দেখুন, একদম সিঙাড়ার তরকারি মতো লাগবে, খুব ভালো লাগে খেতে। ধনেপাতা দেবার পর মিনিট 2 নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 1 চামচ সবজি মশলা দিলাম। সবজি মশলা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার পিঠের জন্য পুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন 10 মিনিট পর ময়দাটা আমি আবারও ভালো করে মেখে নিয়েছি। এরপর একটা বলের আকারে বানিয়ে নিয়ে এইভাবে হাতের তালুতে চাপ দিয়ে একটু রুটির মতো বড় করে নেব। দেখুন
আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা রুটি বানিয়ে নিয়ে আবারও একটা রুটির ওপরে রেখে পিঠেটা বানিয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি একসঙ্গে বানানো যায় তাহলে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। দেখুন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিলাম। তারপর দুটো রুটি একসঙ্গে রেখে এরপর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। এরপর চালের গুঁড়ি ছড়িয়ে দিয়ে একটা মোটা আকারে রুটি বানিয়ে নেব। এখানে বেশি পাতলা করবেন না, চালের রুটি একটু মোটা করে বানালেই ভালো হবে। দেখুন একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি, ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে। এরপর রোল করে নেব। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। রোল করার পর একটু চাকির ওপরে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই রোলটা বড় হয়ে যাবে। দেখুন একটা বড় আকারের রোল বানিয়ে নিলাম। তারপর দুই ধারের অংশটা কেটে নিলাম। 1 ইঞ্চি ফাঁকা রেখে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। ছুরিতে কাটবার সময় মাঝে মাঝে শুকনো চালের গুঁড়ি মাখিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে কাটা হবে। দেখুন সবগুলো কেটে নিয়েছি। তারপর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর হাতের তালুতে রেখে এইভাবে চাপ দেব। তারপর আঙুল দিয়ে এইভাবে একটা বড় রুটি বানিয়ে নেব। দেখুন এখানে খুব পাতলা করবেন না, একটু মোটা করে রাখবেন, না হলে ভাপানোর সময় ফেটে যাবে। ঠিক এরকম হবে, খুব মোটাও হবে না এবং পাতলাও হবে না। তারপর ভেতরে আলুর পুর দিয়ে ঠিক এইভাবে পুলি যেভাবে আমরা বানাই ঠিক সেইভাবে বানিয়ে নেব। এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। দেখুন এইভাবে একটু ফাঁকা করে রাখবো। দেখুন খুব সুন্দর লাগছে। আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে নিলাম। তারপর হাতের তালুতে রেখে একটু চাপ দিলে রুটিটা বড় হয়ে যাবে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পিঠেগুলো বানিয়ে নিলাম। একই রকমভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর পিঠে ভাপানোর জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালাতে প্রথমে ভালো করে তেল ব্রাশ করে নেব। এদিকে আমি পিঠে ভাপানোর জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছিলাম। ছিদ্রযুক্ত থালাটা কড়াইয়ের উপরে রেখে পিঠেগুলো সাজিয়ে দেব। এখানে পিঠে একটার সঙ্গে একটা লাগিয়ে রাখবেন, একটু ফাঁকা রেখে পিঠেগুলো ভাপিয়ে নেবেন। দেখুন এইভাবে ফাঁকা করে রেখে আমি ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম হতে দেব। দেখুন 10 মিনিট পর একটা টুথপিক দিয়ে এইভাবে দেখে নেব। টুথপিকের গায়ে যদি কোনো ময়দা না লেগে থাকে তাহলে বুঝতে পারবেন পিঠে সম্পূর্ণভাবে ভাপানো হয়ে গেছে। এরপর একটা চামচ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো উঠিয়ে নিয়ে থালাতে আবারও তেল ব্রাশ করে নিয়ে একই রকমভাবে বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব। আর এই রকম করে পিঠে ভাপানোর পর তেল ব্রাশ করে নিয়ে পরপর পিঠেগুলো ভাপিয়ে নেব। আমার আজকের এই ঝাল ঝাল ভাপা পিঠা কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম সহজ পদ্ধতিতে রান্না পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।